অবশেষে সেই মুহূর্ত চলে এসেছে যার অপেক্ষায় আপনারা গত কয়েক সপ্তাহ ধরে অধীর আগ্রহে প্রহর গুনছিলেন। আমাদের চ্যানেলের এই ঔষধ সিরিজের পরতে পরতে আপনারা এমন সব প্রশ্ন ছুড়ে দিয়েছেন যা শুধু প্রশ্ন নয়, বরং আপনাদের মনের ভেতরে চলতে থাকা এক একটা গভীর রক্তক্ষরণ। কেউ জিজ্ঞেস করেছেন, ওশো কি তবে ধর্মবিরোধী? কেউ আবার জানতে চেয়েছেন, এত বুদ্ধি দিয়ে তবে আমরা করবটা কি? আবার কেউ মৃত্যুর সেই মরমী উৎসব নিয়ে নিজের সন্দেহের কথা জানিয়েছেন। আপনারা যে সমস্ত প্রশ্ন আমাদের কমিউনিটি ট্যাবে এবং কমেন্ট বক্সে করেছেন, সেগুলো পড়ে আমার নিজেরও মনে হয়েছে, হ্যাঁ, আজ সব মুখোশ খুলে ফেলার সময় এসেছে। আজকের এই স্পেশাল কিউএনএ ভিডিওতে আমি রুয়েল, ওশোর সেই তিমির বিদারী প্রজ্ঞার আলোয় আপনাদের প্রতিটি নিষিদ্ধ এবং অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেব। আজকের পর্বটি কোনো লেকচার নয়, আজ হবে আপনার মনের সাথে আমার সরাসরি মোকাবিলা। আজ কোনো উত্তরই এড়িয়ে যাওয়া হবে না, কোনো সত্যই গোপন রাখা হবে না। তৈরি তো নিজের বিশ্বাসের ভিতটা আরেকবার কাঁপিয়ে দেওয়ার জন্য? চলুন শুরু করি আজকের সেই বিস্ফোরক প্রশ্ন উত্তরের পালা, যেখানে ওশোর দর্শন আর আপনার জীবনের সংঘর্ষে জন্ম নেবে এক নতুন সত্য। আমাদের আজকের প্রথম প্রশ্নটি করেছেন আমাদের অত্যন্ত কাছের একজন বন্ধু, জোবায়েদ মিয়া। জোবায়েদ ভাই, আপনার প্রশ্নটি কেবল আপনার একার নয়, এটি আজকের এই যান্ত্রিক সময়ের প্রতিটি মানুষের হৃদয়ের হাহাকার। আপনি জানতে চেয়েছেন কিভাবে মানসিক শারীরিক অসুস্থতা, অশান্তি, ভয় এবং একাকিত্ব জয় করে চিরশান্তিতে এগোনো যায়। জোবায়েদ ভাই, আপনার এই আকুলতা ওশোর হৃদয়েও স্পন্দিত হতো। চলুন ওশোর সেই মরমী আয়নায় আপনার এই অন্ধকারের উত্তরগুলো খুঁজে নিই। ১. অশান্তি ও ভয়ের ব্যবচ্ছেদ। ওশো কি বলেন? ওশো বলেন, আপনি যখনই নিজের ভেতর থেকে বিচ্যুত হয়ে বাইরের জগতের ছাঁচে নিজেকে গড়তে চান, তখনই অশান্তি আর ভয়ের জন্ম হয়। আপনার ভয় আসলে কোনো বাইরের বিপদ নয়। আপনার ভয় হলো, যদি আমি আমার এই মেকি পরিচয়টা হারিয়ে ফেলি। ওশো পরামর্শ দেন, অশান্তিকে ভয় পাবেন না, বরং অশান্তির মাঝখানে চুপচাপ বসতে শিখুন। আপনি যখন অশান্তিকে দমন না করে তাকে স্রেফ পর্যবেক্ষণ করবেন, দেখবেন সে মেঘের মতো ধীরে ধীরে সরে যাচ্ছে। চিরশান্তি কোনো গন্তব্য নয়, এটি হলো আপনার ভেতরের সেই স্থিরতা যা কোনো ঝড়ের কাছে হার মানে না। ২. শারীরিক ও মানসিক অসুস্থতা। এটি কি কেবল রোগ? ওশো এক বৈপ্লবিক কথা বলতেন, আপনার শরীর হলো আপনার মনের প্রতিচ্ছবি। মনের ভেতরে যখন বছরের পর বছর ধরে চাপা রাগ, ঘৃণা বা অতৃপ্তি জমে থাকে, শরীর তখন অসুস্থতার মাধ্যমে সেই বিষ বের করে দিতে চায়। চিরশান্তিতে এগোতে হলে শরীরকে ঘৃণা করবেন না, বরং শরীরের প্রতিটি কোষকে ভালোবাসুন। সচেতনভাবে শ্বাস নিন, সচেতনভাবে হাঁটুন। আপনি যখন আপনার শরীরের সাথে যুদ্ধ থামিয়ে মৈত্রী করবেন, তখন আর আরোগ্য বা হিলিং আপনা আপনি শুরু হবে। ৩. একাকিত্ব বনাম একাকী থাকা বা লোনলিনেস ভার্সেস অ্যালোননেস। আপনি একাকিত্বে ভুগছেন কারণ আপনি ভাবছেন অন্য কেউ এলে আপনার শূন্যতা পূরণ হবে। ওশো বলেন, এটি একটি মস্ত বড় ভুল। অন্য কেউ আপনার শূন্যতা আরও বাড়িয়ে দিতে পারে। একাকিত্বকে জয় করার উপায় হলো তাকে একাকী থাকা বা অ্যালোননেসে রূপান্তর করা। একা থাকার সৌন্দর্য উপভোগ করতে শিখুন। যখন আপনি নিজের সঙ্গেই সুখী হতে পারবেন, তখন পৃথিবী আর আপনাকে একাকিত্বের ভয় দেখিয়ে কাবু করতে পারবে না। জোবায়েদ ভাই, ওশোর মতে চিরশান্তি হলো নিজের অসম্পূর্ণতাকে মেনে নিয়ে বর্তমান মুহূর্তের প্রেমে পড়া। কোনো জাদুমন্ত্র নেই, আছে কেবল আপনার সচেতন হওয়ার সাহস। আমাদের দ্বিতীয় প্রশ্নটি এসেছে কলকাতা থেকে আমাদের এক বন্ধু, কলকাতা 2026-এর কাছ থেকে। বন্ধু, আপনার প্রশ্নটি অত্যন্ত জটিল এবং এটি আমাদের সমাজের সেই ট্যাবু বা নিষিদ্ধ বিষয়গুলোর একটি, যা নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে চায় না। আপনি এক ৪৫ বছর বয়সী বিবাহিত পুরুষের কথা বলেছেন, যিনি পরিবারকে ভালোবাসেন, কিন্তু শারীরিক চাহিদার জন্য স্ত্রীর বাইরে একটি সম্পর্কে লিপ্ত, এবং তিনি সেখানে নিজেকে সুখী মনে করছেন। চলুন ওশোর সেই বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই পরিস্থিতিটাকে একটু ব্যবচ্ছেদ করি। ১. প্রেম বনাম জৈবিক চাহিদা। ওশো কি বলেন? ওশো সবসময় বলতেন, মানুষ হলো একটা বহুমুখী সত্তা। প্রেম মনের তৃপ্তি দিতে পারে, কিন্তু শরীরের ধর্ম হলো তার জৈবিক চাহিদা মেটানো।
ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আমরা সামাজিকভাবে প্রচার করি যে প্রেম এবং যৌনতা সবসময় একই মানুষের সাথে থাকতে হবে, কিন্তু প্রকৃতগতভাবে এটি সবসময় সম্ভব হয় না। ওই ব্যক্তিটি যে তার স্ত্রীর প্রতি মানসিকভাবে অ্যাটাচড অথচ শারীরিকভাবে আকর্ষণ বোধ করছেন না, ওশোর মতে এটি কোনো পাপ নয়, এটি একটি প্রাকৃতিক বিবর্তন। শরীরের একঘেয়েমি বা বোরডাম একটি বৈজ্ঞানিক সত্য। 2. এই সুখের ধরন কি ঠিক না ভুল? ওশো বলেন, সঠিক বা ভুলের কোনো পরম মাপকাঠি নেই। যদি ওই পুরুষটি তার পরিবারের প্রতি দায়িত্বশীল থাকেন এবং তার এই সম্পর্কের কারণে কারো ব্যক্তিগত জীবনে অশান্তি না ঘটে, তবে ওশো একে কোনো অপরাধ হিসেবে দেখতেন না। ওশো বলছেন, সমাজ আপনাকে এক ধরনের নৈতিক মুখোশ পরিয়ে দেয় যা আপনার ভেতরের আসল সত্যটাকে শ্বাসরোধ করে মারে। ওই পুরুষটি যদি এই সম্পর্কের মাধ্যমে তার জীবনের বিরক্তি কাটিয়ে সুখী বোধ করেন, তবে তিনি আসলেই নিজের সত্যের মুখোমুখি দাঁড়িয়েছেন। ওশো বলতেন, ভণ্ডামির চেয়ে স্পষ্ট সত্য অনেক বেশি পবিত্র। 3. মানসিকতা বিশ্লেষণ, এটি কি মুক্তি নাকি অপরাধ? ওশো এই ধরনের মানসিকতাকে এক ধরনের যৌন পরিপক্কতা হিসেবে দেখেন। যখন দুজন মানুষ কেবল শারীরিক তৃপ্তির জন্য চুক্তিবদ্ধ হয় এবং একে অপরের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না, তখন সেখানে কোনো অহংকার বা অধিকার বোধ বা পজেসিভনেস থাকে না। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে অধিকাংশ বিবাহিত জীবন কেবল সমাজকে দেখানোর জন্য টিকে থাকে, যেখানে ভেতরে কোনো প্রাণ নেই। সেই তুলনায় ওই পুরুষটি যে তার আকাঙ্ক্ষাকে স্বীকার করে নিয়ে নিজের পথে সুখ খুঁজছেন, ওশো একে এক ধরনের বিদ্রোহ বলতেন, যা প্রচলিত পচা গলা নৈতিকতাকে অস্বীকার করে। ওশোর মতে প্রশ্নটি ঠিক বা ভুলের নয়, প্রশ্নটি হলো আপনি কতটা খাঁটি। ওই ব্যক্তি যদি নিজের কাছে পরিষ্কার থাকেন এবং এই সম্পর্কের ফলে কারো ওপর অবিচার না করেন, তবে তিনি কেবল নিজের প্রাকৃতিক ধর্ম পালন করছেন, যা সমাজ কোনো দিন বুঝবে না। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক বোন নীলাঞ্জনা নীলার কাছ থেকে। নীলাঞ্জনা দিদি, আপনার প্রশ্নটি আসলে আমাদের চিরাচরিত নৈতিকতার মূলে এক বিশাল কুঠারাঘাত। আপনি জিজ্ঞেস করেছেন, পৃথিবীতে কি খারাপ বলতে কোনো মানুষ আদৌ আছে? চলুন এই রহস্যময় প্রশ্নের উত্তরটি আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। ওশো বলতেন, আপনি কি কখনো অন্ধকারকে বালতিতে ভরে ঘর থেকে বের করতে পেরেছেন? পারেননি, কারণ অন্ধকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, এটি কেবল আলোর অনুপস্থিতি। ঠিক তেমনি পৃথিবীতে খারাপ মানুষ বলে কিছু নেই, যা আছে তা হলো কেবল অসচেতনতা। যাকে আপনি পাপিষ্ঠ বা খারাপ বলছেন, সে আসলে এক গভীর ঘুমে আচ্ছন্ন। আপনি কি কখনো ঘুমন্ত মানুষকে তার স্বপ্নের অপরাধের জন্য বিচার করেন? ওশো এক নিষ্ঠুর সত্য উন্মোচন করেন, তথাকথিত ভালো মানুষ আর খারাপ মানুষ একই মুদ্রার এপিটোপিট। সমাজ আপনাকে কিছু নিয়ম দিয়ে ভালো বানিয়েছে, আর সেই একই সমাজ অন্য কাউকে পরিস্থিতি দিয়ে খারাপ বানিয়েছে। ওশো বলছেন, যতদিন পর্যন্ত আপনার মনে ভালোর ধারণা থাকবে, ততদিন খারাপও ছায়ার মতো আপনার সাথে থাকবে। যে মুহূর্তে আপনি সচেতন হবেন, আপনি দেখবেন সেখানে কোনো ভালো নেই, কোনো খারাপ নেই, আছে কেবল এক বিশুদ্ধ অস্তিত্ব। ওশো এক ভয়াবহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি কেন অন্যকে খারাপ দেখছেন? কারণ আপনার ভেতরেও সেই একই অন্ধকার কোথাও না কোথাও দাউ দাউ করে জ্বলছে। ওশো বলেন, যদি আপনার চোখে কোনো খারাপ মানুষ ধরা পড়ে, তবে জানবেন আপনার নিজের চোখের আলো এখনও জ্বলে ওঠেনি। আপনি যখন সম্পূর্ণ সচেতন হবেন, তখন আপনার পৃথিবী থেকে খারাপ শব্দটাই চিরতরে বিলীন হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক বন্ধু আরিবাহা হাসানের কাছ থেকে। আরিবা ভাই, আপনার এই প্রশ্নগুলো আসলে কোনো উত্তর খোঁজার জন্য নয়, বরং এগুলো আপনার অস্তিত্বের এক দাউ দাউ করে জ্বলতে থাকা হাহাকার। আপনি জানতে চেয়েছেন, আমি কে, কেন আসছি, কেন যাব, কোথায় যাব? ওশো এই প্রশ্নের জবাবে বলতেন, আমি কে এটি কোনো প্রশ্ন নয় যার উত্তর শব্দের মাধ্যমে দেওয়া সম্ভব। আপনি নিজেকে নাম, পদবি, ধর্ম বা শরীরের খাঁচায় বন্দি করে রেখেছেন বলেই আপনার ভেতরে এই ছটপটানি। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আপনি যে আমিকে খুঁজছেন, তা কোনো বস্তু বা গন্তব্য নয়, তা হলো এক পরম শূন্যতা। আপনি কেন আসছেন বা কোথায় যাবেন, এই প্রশ্নগুলোই আসলে অবান্তর, কারণ ওশোর মতে আপনি কোথাও থেকে আসেননি,
এবং আপনার কোথাও যাওয়ারও নেই। আপনি এই মহাবিশ্বের এক অন্তহীন প্রবাহ, ঠিক যেমন সমুদ্রের ঢেউ সমুদ্র থেকেই আসে এবং সমুদ্রেই বিলীন হয়। আপনার মন আপনাকে ভবিষ্যতের ভয় দেখায় বলে আপনি কোথায় যাব তা নিয়ে চিন্তিত, কিন্তু ওশো বলছেন আপনি যদি এই মুহূর্তের নগ্ন সত্যকে আলিঙ্গন করতে পারেন তবে দেখবেন আপনি চিরকাল এখানেই ছিলেন। আপনার আসার কোনো নির্দিষ্ট বাণিজ্যিক উদ্দেশ্য নেই, যাওয়ারও কোনো ভয় নেই। আছে কেবল এক চিরন্তন খেলা বা লীলা, যেখানে আপনি নিজেই নিজের উত্তর। এই সত্যটি যখন আপনার বুদ্ধিকে আঘাত করবে তখন আপনি বুঝতে পারবেন যে জীবনের কোনো মানে খোঁজাটাই সবথেকে বড় বোকামি। জীবনকে স্রেফ সচেতনভাবে যাপন করাই হলো তার একমাত্র সার্থকতা। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক অত্যন্ত কৌতূহলী এবং বিজ্ঞান মনস্ক বন্ধু আকাশ মাহমুদের কাছ থেকে। আকাশ ভাই, আপনার প্রশ্নটি আধুনিক মানুষের সেই যৌক্তিক দেয়ালকে নাড়িয়ে দেয় যা আমরা বিজ্ঞানের চাদর দিয়ে ঢেকে রাখতে চাই। আপনি জানতে চেয়েছেন, মৃত্যু কি জীবনের সমাপ্তি নাকি চেতনার এক গভীর রূপান্তর? যখন আমাদের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, বায়োলজিক্যাল ডেথ বা জৈবিক মৃত্যু ঘটে, তখন আমাদের স্বতন্ত্র সত্তা বা ব্যক্তিগত চেতনার অস্তিত্বের আসলে কি ঘটে? ওশো দর্শনের সেই ধারালো প্রজ্ঞার আলোয় আপনার এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করছি। আকাশ ভাই, ওশো বলতেন যে আপনি আপনার শরীর এবং মস্তিষ্ককে আপনার সত্তা ভেবে যে ভুলটি করছেন, সেখান থেকেই আপনার এই বিজ্ঞান মনস্ক জটিলতার সৃষ্টি। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে মস্তিষ্ক হল কেবল একটি যন্ত্র বা রিসিভার যা আপনার চেতনার তরঙ্গকে গ্রহণ করে, কিন্তু মস্তিষ্ক নিজেই চেতনা নয়। যখন বায়োলজিক্যাল ডেথ বা জৈবিক মৃত্যু ঘটে তখন কেবল সেই যন্ত্রটি ভেঙে যায়, কিন্তু তরঙ্গটি অবিনশ্বর। ওশো এক গভীর উদাহরণ দিয়ে বলতেন, একটি রেডিও ভেঙে গেলে যেমন স্টেশনের গান থেমে যায় না, ঠিক তেমনি হৃৎপিণ্ড বা মস্তিষ্ক থেমে গেলে আপনার চেতনার প্রবাহ বন্ধ হয়ে যায় না। আপনার এই স্বতন্ত্র সত্তা বা ব্যক্তিগত চেতনা আসলে একটি ভ্রম, কারণ ওশোর মতে আমরা সবাই একটি অখণ্ড মহাসমুদ্রের অংশ। মৃত্যুর মুহূর্তে আপনার সেই ব্যক্তিগত অহংকারের বিন্দুটি সাগরের বিশালতায় বিলীন হয়ে যায় মাত্র। এটি কোনো সমাপ্তি নয়, বরং এটি হলো আপনার ছোট খাঁচা থেকে মুক্ত হয়ে অসীমে ছড়িয়ে পড়া। বিজ্ঞানের চোখে যা অস্তিত্বহীনতা, ওশোর মরমী চোখে তা হলো এক পরম মুক্তি। আপনি যখন মস্তিষ্ককে নিজের পরিচয় ভাবা বন্ধ করবেন, তখনই বুঝবেন যে আপনি আসলে সেই অবিনশ্বর শক্তি যা কোনোদিন জন্মায়নি এবং কোনোদিন মরবে না। আপনার চেতনা কেবল এক রূপ থেকে অন্য রূপে প্রবাহিত হয়, যেমন এক নদী সাগরে গিয়ে মিশে নিজের নাম হারায় কিন্তু অস্তিত্ব হারায় না। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক অত্যন্ত কৌতূহলী বন্ধু শাহিদুর রহমানের কাছ থেকে। শাহিদুর ভাই, আপনার প্রশ্নটি অত্যন্ত আদিম এবং এটি সেই যৌক্তিক ফাঁদ যা যুগে যুগে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে। আপনি জানতে চেয়েছেন জীবনের মূল লক্ষ্য কী, স্রষ্টা আমাদের কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। চলুন এই রহস্যময় প্রশ্নের উত্তরটি আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। ওশো বলতেন যে আপনি যখনই জীবনের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজছেন, আপনি তখনই জীবনকে একটি ব্যবসা বা পণ্যে পরিণত করছেন। অস্তিত্বের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা গন্তব্য নেই। একটি ফুল কেন ফোটে, একটি পাখি কেন গান গায়, কোনো উদ্দেশ্য ছাড়াই এগুলো ঘটে, আর এই উদ্দেশ্যহীনতাই হল জীবনের পরম সৌন্দর্য। ওশো এক বিস্ফোরক কথা বলতেন, স্রষ্টা আপনাকে কোনো বিশেষ উদ্দেশ্যে বা প্রজেক্ট হিসেবে তৈরি করেননি, আপনি কেবল তার এক অনন্ত খেলার বা লীলার অংশ মাত্র। আপনি যখন স্রষ্টাকে একজন ইঞ্জিনিয়ার ভাবেন যিনি কোনো কাজের জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আপনি নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেন। ওশোর মতে জীবন কোনো গন্তব্য নয়, এটি হলো এক কারণহীন আনন্দ। আপনি এখানে এসেছেন কেবল আপনার অস্তিত্বের গান গাইতে, কেবল হওয়ার জন্য। স্রষ্টার একমাত্র উদ্দেশ্য যদি কিছু থেকে থাকে, তা হলো আপনি যেন আপনার সমস্ত ভণ্ডামি ছেড়ে দিয়ে নিজের সত্যে প্রস্ফুটিত হতে পারেন।
জীবনের কোনো মানে খুঁজতে গিয়ে আপনি জীবনটাকেই হারিয়ে ফেলছেন। আপনি নিজেই সেই লক্ষ্য, আপনি নিজেই সেই উদ্দেশ্য। এর বাইরে আর কোনো আকাশ নেই যা আপনাকে জয় করতে হবে। এই লক্ষ্যহীনতার গভীর শান্তি যেদিন আপনি অনুভব করবেন, সেদিনই আপনি ধর্মের প্রকৃত নির্যাস খুঁজে পাবেন। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক অত্যন্ত প্রাজ্ঞ বন্ধু ডক্টর মঞ্জুরুল হাসানের কাছ থেকে। মঞ্জুরুল ভাই, আপনার প্রশ্নটি মানুষের সেই চিরন্তন মুখোশকে টেনে ছিঁড়ে ফেলে যা আমরা পরোপকার বা নিঃস্বার্থপরতার আড়ালে পড়ে থাকি। আপনি জানতে চেয়েছেন মানুষ কি শুধু স্বার্থপরই হয় নাকি স্বার্থের উপরে যেতে পারে? সফলতার জন্য কোনটা দরকার, স্বার্থপর হওয়া নাকি স্বার্থের উপরে ওঠা? চলুন এই মনস্তাত্ত্বিক ধাঁধার উত্তরটি আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। ওশো বলতেন যে এই পৃথিবীতে যাকে আপনারা নিঃস্বার্থপরতা বলেন তা আসলে এক গভীরতর এবং সূক্ষ্ম স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয়। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে মানুষ জন্মগতভাবেই স্বার্থপর এবং এতে লজ্জিত হওয়ার কিছু নেই। আপনি যখন কাউকে সাহায্য করেন তখন আপনি আসলে নিজের ভেতরে এক ধরনের মানসিক তৃপ্তি বা পুণ্য অর্জন করেন, যা নিজেই একটি স্বার্থ। ওশো এক বিস্ফোরক সত্য বলতেন, প্রথমে নিজেকে ভালোবাসুন, নিজের স্বার্থ পূর্ণ করুন, কারণ যে নিজের কলস পূর্ণ করতে পারেনি সে অন্যকে জল দেবে কিভাবে? ওশোর মতে সফলতার জন্য তথাকথিত স্বার্থপর বা নিঃস্বার্থপরতার কোনোটিরই প্রয়োজন নেই। প্রয়োজন হল সচেতনতা। আপনি যখন নিজের কেন্দ্রের প্রতি সচেতন হবেন তখন আপনার স্বার্থপরতা স্বতঃস্ফূর্তভাবেই দয়া বা করুণায় রূপান্তরিত হবে। তখন আর আপনাকে জোর করে নিঃস্বার্থ হতে হবে না। ওশো বলছেন সমাজ আপনাকে নিঃস্বার্থ হতে শেখায়, যাতে আপনাকে সহজে শোষণ করা যায়। কিন্তু ওশো চান আপনি যেন নিজের স্বভাবে ফিরে আসেন। সফল সেই ব্যক্তিই যে নিজের স্বার্থের অন্ধকার গহ্বরকে চিনে ফেলেছে এবং সেখান থেকে আলোর দিকে যাত্রা করেছে। স্বার্থের উপরে ওঠা মানে স্বার্থকে ত্যাগ করা নয়, বরং স্বার্থের ঊর্ধ্বে এক সচেতন সত্তায় পরিণত হওয়া, যেখানে আমি এবং অন্যের ভেদরেখাটি চিরতরে মুছে যায়। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক দিদি পূর্ণিমা সাহু এর কাছ থেকে। পূর্ণিমা দিদি, আপনার প্রশ্নটি খুব সাধারণ মনে হলেও এটিই আসলে পৃথিবীর সবথেকে জটিল ধাঁধা। আপনি খুব সহজ করে জানতে চেয়েছেন জীবন সম্পর্কে জানতে চাই। চলুন এই রহস্যময় প্রশ্নের উত্তরটি আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। ওশো বলতেন জীবন কোনো বস্তু নয় যা আপনি এক কথায় জেনে ফেলবেন। জীবন হলো একটি প্রবাহ, একটি নিরন্তর ঘটনা। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আমরা সবাই জীবনকে কোনো সংজ্ঞা বা সূত্রের মধ্যে বাঁধার চেষ্টা করি, কিন্তু জীবন হলো সংজ্ঞাতীত। জীবন সম্পর্কে জানার মানে হলো বেঁচে থাকার এই পরম মুহূর্তটিকে কোনো বিচার ছাড়াই আলিঙ্গন করা। ওশো এক বৈপ্লবিক সত্য বলতেন, জীবন কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে। জীবন হলো একটি রহস্য যা যাপন করতে হবে। আপনি যখন জিজ্ঞেস করেন জীবন কি, তখন ওশো আপনাকে কোনো দার্শনিক উত্তর দেন না, বরং তিনি আপনাকে আপনার শরীরের প্রতিটি নিঃশ্বাসের দিকে খেয়াল করতে বলেন। ওশোর মতে জীবন মানে হল প্রতিটি ক্ষুদ্র মুহূর্তকে সচেতনভাবে উদযাপন করা, তা সে আনন্দ হোক বা বিষাদ। জীবন কোনো লক্ষ্য নয় যে একদিন আপনি সেখানে পৌঁছে যাবেন। জীবন হল সেই রাস্তা যেখানে আপনি প্রতিটি পদক্ষেপে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন। আপনার মন চায় জীবনের একটা মানে খুঁজে পেতে, কিন্তু ওশো বলছেন জীবনের কোনো মানে নেই, আর এই অর্থহীনতাই হল এর সবথেকে বড় স্বাধীনতা। আপনি যখন কোনো মানে না খুঁজে কেবল বিশুদ্ধ আনন্দের সাথে বেঁচে থাকবেন, তখনই আপনি আসলে জীবনকে জানতে শুরু করবেন। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক বন্ধু বিশ্বজিৎ পালের কাছ থেকে। বিশ্বজিৎ ভাই, আপনার জীবনের এই দীর্ঘ 11 বছরের গল্পটি কেবল একটি বিরহ গাথা নয়, এটি মানুষের হৃদয়ের সেই অতৃপ্ত বাসনার এক জ্বলন্ত উদাহরণ যা পরজন্মের আশায় বেঁচে থাকতে চায়।
আপনি আপনার ত্যাগের কথা বলেছেন এবং জানতে চেয়েছেন আপনাদের এই জন্মের অপূর্ণ বাসনা কি পরবর্তী কোনো এক মানব জন্মে পূরণ হওয়া সম্ভব। চলুন এই আবেগঘন প্রশ্নের উত্তরটি আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। ওশো বলতেন মানুষের সবথেকে বড় ট্র্যাজেডি হল সে হয় অতীতে বাস করে অথবা ভবিষ্যতের কোনো এক অলীক স্বপ্নে। বিশ্বজিৎ ভাই, ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে এই যে আপনি পরজন্মে তাকে পাওয়ার বাসনা করছেন, এটি আসলে আপনার বর্তমানের দুঃখ থেকে পালানোর একটি মানসিক কৌশল মাত্র। ওশো এক নিষ্ঠুর কিন্তু সত্য কথা বলতেন। বাসনা মানেই হল আপনি যা এখন নেই তা হওয়ার চেষ্টা করা। আপনার মন এই জন্মের ব্যর্থতাকে মেনে নিতে পারছে না বলেই সে পরজন্মের একটি সান্ত্বনা খুঁজছে। ওশোর মতে পরজন্ম বলে কিছু থাক বা না থাক, আপনার এই বাসনা বা আকাঙ্ক্ষা আপনাকে একটি চক্রের মধ্যে আটকে রাখবে। আপনি যদি এই জন্মে আপনার প্রেমকে পূর্ণতা দিতে না পারেন এবং সেই অতৃপ্তি নিয়ে বেঁচে থাকেন, তবে আপনি কেবল নিজের বর্তমান মুহূর্তকে ধ্বংস করছেন। ওশো বলতেন প্রেম কোনো লেনদেন নয় যে আপনি টাকা দিয়েছেন বা সাহায্য করেছেন বলে তাকে আপনার হতেই হবে। প্রকৃত প্রেম হল এক ধরনের মুক্তি। আপনি যদি তাকে সত্যিই ভালোবাসেন তবে তাকে তার বর্তমান পরিস্থিতির মধ্যেই মুক্তি দিন এবং নিজের ভেতর থেকেও সেই অধিকার বোধ মুছে ফেলুন। ওশোর মরমী দৃষ্টিতে পরজন্মে পাওয়ার আশা করা মানে হল আপনি এখনও বর্তমানের সত্যকে অস্বীকার করছেন। আপনি যেদিন নিজেকে এই কামনার জাল থেকে মুক্ত করে একাকিত্বের পরম শান্তিতে স্থির হতে পারবেন, সেদিনই আপনি বুঝবেন যে প্রেম কোনো মানুষকে পাওয়ার নাম নয়, বরং নিজের ভেতরের এক অখণ্ড প্রস্ফুটন। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে উত্তর ২৪ পরগনার সিন্ধানী অঞ্চল থেকে, আমাদের এক অত্যন্ত বিনয়ী বন্ধু রঞ্জন মজুমদারের কাছ থেকে। রঞ্জন ভাই, আপনার মনের এই ব্যাকুলতা এবং নিজের অস্তিত্বকে নগণ্য ভাবার যে হাহাকার, তা আসলে প্রতিটি মানুষের অবদমিত সত্য। আপনি জানতে চেয়েছেন আমাদের প্রকৃত অস্তিত্ব কি, যার জন্য আমাদের পৃথিবীতে আসা। চলুন এই অস্তিত্ববাদী সংকটের উত্তরটি আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। রঞ্জন ভাই, ওশো বলতেন যে আপনি নিজেকে নগণ্য বা মূল্যহীন ভাবছেন কারণ আপনি সমাজ এবং অন্যের চোখে নিজেকে দেখার চেষ্টা করছেন। ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে অস্তিত্বের কাছে কোনো কিছুই নগণ্য নয়, একটি ঘাসের ডগা আর একটি নক্ষত্র সমান গুরুত্বপূর্ণ। আপনার প্রকৃত অস্তিত্ব কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা মিশন নিয়ে পৃথিবীতে আসেনি। ওশো এক বৈপ্লবিক কথা বলতেন, আপনি এখানে এসেছেন কেবল আনন্দ করার জন্য, কেবল এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। আপনি যখন জিজ্ঞেস করেন কেন আসলাম, তখন আপনি আসলে জীবনের ওপর একটি বোঝা চাপিয়ে দিচ্ছেন। ওশোর মতে আপনার আশাটা এক কারণহীন উদযাপন। আমরা এই অমৃত কথাগুলো বুঝতে পারি না কারণ আমাদের মন সবসময় কোনো লাভের অঙ্ক খোঁজে, কোনো মানে খুঁজতে চায়। কিন্তু জীবনের কোনো মানে নেই, আর এই মানেহীনতাই হলো এর সবথেকে বড় মুক্তি। আপনি যখন নিজেকে নগণ্য মানুষ বলা বন্ধ করে কেবল এক শুদ্ধ চেতনা হিসেবে অনুভব করবেন, তখনই আপনি আপনার প্রকৃত অস্তিত্বের হুদিশ পাবেন। আপনি কোনো কাজে আসেননি, আপনি এসেছেন কেবল হওয়ার জন্য। নিজের মনকে বোঝানোর চেষ্টা ছেড়ে দিন, বরং মনকে শান্ত করে এই অস্তিত্বের স্রোতে নিজেকে ভাসিয়ে দিন। সেখানেই আপনার আনন্দ আশ্রম অপেক্ষা করছে। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক বন্ধু উত্তরের আমরায়ের কাছ থেকে। বন্ধু, আপনার এই পর্যবেক্ষণটি অত্যন্ত গভীর এবং এটি মানুষের সেই আদিম প্রবৃত্তিকে আঘাত করে যা আমরা সভ্যতার আড়ালে লুকিয়ে রাখি। আপনি জানতে চেয়েছেন প্রকৃতিতে দেখা যায় মানুষ ব্যতীত যত প্রাণীকুল রয়েছে সকলেই নির্দিষ্ট একটা সময়ে শারীরিক মিলন করে। মানুষের ক্ষেত্রেও কি তাই নয়? চলুন এই জৈবিক রহস্যের উত্তরটি আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। ওশো বলতেন মানুষ এবং পশুর মধ্যে সবথেকে বড় পার্থক্য হল পশুরা প্রকৃতির ছন্দে বাধ্য হয়ে চলে, কিন্তু মানুষ সেই ছন্দকে অতিক্রম করে যেতে পারে।
ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে পশুদের জন্য যৌনতা কেবল একটি জৈবিক প্রয়োজন বা প্রজননের মাধ্যম, যা নির্দিষ্ট ঋতু বা সময়ের ওপর নির্ভরশীল। কিন্তু মানুষের জন্য যৌনতা কেবল প্রজনন নয়, এটি হলো এক সচেতন খেলা বা আনন্দ। ওশো এক বৈপ্লবিক কথা বলতেন, মানুষই একমাত্র প্রাণী যে যৌনতাকে উৎসবে পরিণত করতে পারে। আপনি যখন পশুর সাথে মানুষের তুলনা করছেন, তখন আপনি ভুলে যাচ্ছেন যে মানুষের সচেতনতা বা কনসিয়াসনেস তাকে এক অনন্য স্বাধীনতা দিয়েছে। পশুর কোনো পছন্দ নেই, তার জৈবিক ঘড়ি তাকে বাধ্য করে, কিন্তু মানুষ চাইলে কামকে প্রেমে এবং প্রেমকে সমাধিতে রূপান্তর করতে পারে। ওশোর মতে মানুষের ক্ষেত্রে যৌনতার কোনো নির্দিষ্ট সময় নেই, কারণ মানুষের মন এবং আবেগ পশুর চেয়ে অনেক বেশি জটিল ও বিকশিত। তবে ওশো এক নিষ্ঠুর সত্য মনে করিয়ে দিতেন, অধিকাংশ মানুষ যৌনতাকে একটি নেশা বা অভ্যাসে পরিণত করেছে বলেই তারা পশুর চেয়েও নিচে নেমে গেছে। প্রকৃতিতে পশুরা তৃপ্ত, কিন্তু মানুষ অতৃপ্ত, কারণ সে শরীরকে ব্যবহার করে কিন্তু মনের অতল স্পর্শ করতে পারে না। ওশোর দর্শনে আপনি যদি আপনার এই জৈবিক তাড়নাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করতে পারেন, তবে আপনি সেই নির্দিষ্ট সময়ের খাঁচা থেকে বেরিয়ে এক শাশ্বত আনন্দের হদিশ পাবেন। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে আমাদের এক অত্যন্ত আন্তরিক বন্ধু আর্য দাস এর কাছ থেকে। আর্য ভাই, আপনার প্রশ্নটি আধুনিক মানুষের সেই চিরাচরিত পারফেকশনিস্ট মনের প্রতিচ্ছবি, যা সব কিছুকে একটি সিলেবাসের মতো মুখস্থ করতে চায়। আপনি জানতে চেয়েছেন, সবই তো খুব সুন্দর বোঝালেন এবং বুঝতেও পারলাম, কিন্তু সমস্যা হলো একসাথে এত টিপস কেমন করে ফলো করব? যে কোনো একটি টিপস ফলো করব নাকি সবগুলো? কিন্তু সবগুলো একই সাথে কিভাবে করব? কিভাবে সবগুলো একই সাথে সম্ভব? দয়া করে এই বিষয়টি পরিষ্কার করলে বাধিত হই। চলুন এই মানসিক ধন্ধটির উত্তর আমরা ওশো দর্শনের এক গভীর অতলান্তিক স্তরে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি। আর্য ভাই, ওশো বলতেন যে সত্য কোনো গাণিতিক ফর্মুলা নয় যে আপনাকে ধাপে ধাপে ফলো করতে হবে। আপনি যখন জিজ্ঞেস করেন কিভাবে সব টিপস একসাথে করব, তখন ওশো আয়না ধরে দেখাচ্ছেন যে আপনি জীবনকে একটি যান্ত্রিক রুটিন হিসেবে দেখছেন। ওশো এক বৈপ্লবিক কথা বলতেন, সব দরজায় কড়া নাড়ার প্রয়োজন নেই। যে কোনো একটি দরজা যদি আপনি সম্পূর্ণভাবে খুলতে পারেন, তবে আপনি সেই একই সত্যের প্রাসাদে প্রবেশ করবেন। ওশোর মতে হাজারটা কৌশল বা টিপস জানার চেয়ে যে কোনো একটির গভীরে ডুবে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি কেবল সচেতনভাবে শ্বাস নিতে শেখেন, তবে বাকি সব গুণ, শান্তি, ধৈর্য, প্রেম, ছায়ার মতো আপনার পিছু নেবে। ওশো বলছেন, আপনার মন আসলে এই অনেকগুলো টিপসকে অজুহাত হিসেবে ব্যবহার করছে, যাতে তাকে কোনোটি শুরু করতে না হয়। আপনি যখন সব একসাথে করতে চান, আপনি আসলে কিছুই করেন না। ওশোর দর্শনে একই সাথে সব সম্ভব হওয়ার গোপন রহস্য হল, সবগুলো টিপস আসলে একই চেতনার ভিন্ন ভিন্ন প্রকাশ। আপনি যে কোনো একটি সুতো ধরলে পুরো জালটিই আপনার হাতে চলে আসতে। তাই সব টিপস নিয়ে দুশ্চিন্তা না করে আপনার হৃদয়ের সব থেকে কাছে যে বিষয়টি আজ আঘাত করেছে, কেবল সেটি নিয়েই বাঁচতে শুরু করুন। বাকিটুকু অস্তিত্ব নিজেই আপনার জন্য গুছিয়ে দেবে। বন্ধুরা, আজ ওশোর সেই তিমির বিদারী প্রজ্ঞার আলোয় আপনাদের মনের গহীনে জমে থাকা অনেকগুলো অন্ধকার কোণে আমরা আলো ফেলার চেষ্টা করেছি। আপনাদের এই প্রশ্নগুলোই ছিল আমাদের এই মরমী যাত্রার জ্বালানি। তবে ভিডিওর এই অন্তিম লগ্নে এক অত্যন্ত বিনীত নিবেদন। আজ সময়ের স্বল্পতার কারণে আমাদের হাজারো বন্ধুর মধ্যে থেকে মাত্র কয়েকজনের প্রশ্ন আমরা বেছে নিতে পেরেছি। তাই আপনাদের মধ্যে যাদের প্রশ্ন আজ বাদ পড়ে গেল, তারা দয়া করে আমাকে বড় মনের পরিচয় দিয়ে ক্ষমা করবেন। আপনাদের প্রশ্নগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সেই সাথে এই মরমী সত্যগুলো ব্যাখ্যা করতে গিয়ে আমার অজান্তেই যদি কোনো উত্তরের মাধ্যমে আপনাদের মনে আঘাত দিয়ে থাকি বা কোনো ভুল করে থাকি, তবে সেই ত্রুটিটুকুকেও আপনারা মার্জনা করবেন। আমি কেবল ওশোর সেই প্রজ্ঞার এক ক্ষুদ্র বার্তাবাহক হওয়ার চেষ্টা করেছি মাত্র। আপনাদের যাদের উত্তর আজও বাকি থাকলো, তাদের জন্য আমার একটি বিশেষ প্রতিশ্রুতি। আমাদের ওশো সিরিজের যাত্রা এখানেই শেষ নয়। আমরা খুব শীঘ্রই আপনাদের বাকি প্রশ্নগুলো নিয়ে আবারও একটি স্পেশাল কিউএনএ ভিডিও নিয়ে হাজির হব।
তাই আপনার মনের সেই না বলা কথাগুলো আমাদের কমেন্ট বক্সে বা কমিউনিটি ট্যাবে লিখে রাখতে ভুলবেন না। আমি ব্যক্তিগতভাবে প্রতিটি প্রশ্ন পড়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগতে বিন্দুমাত্র আলোড়ন তুলে থাকে, তবে আমাদের এই ছোট প্রচেষ্টাকে সমর্থন জানাতে বুক টক বাংলা 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে এমন একজনের সাথে এটি শেয়ার করুন যার জীবনে এখন এই সত্যগুলোর খুব প্রয়োজন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরের সেই প্রদীপটিকে জ্বালিয়ে রাখুন এবং প্রতিটি মুহূর্তকে এক উৎসবের মতো যাপন করুন। বিদায় বন্ধু, ভালো থাকবেন।